কোন সুমিন্দের গলা কাটিয়েছে? এই যাদব ওই যাদবের গলা কাটিয়েছে। ওই শালার ইন্দুর আমার এই লাউ গাছ কদু গাছের গুড়া কাটিয়েছে। তুই শালা আজকে বাইরে প্রয়োজন তোর জন্য সারা রাত বসে থাকবো, তাও তোর এসে কুপায় ছাড়বো। আগে বোন পাঠ করলি, তারপর শালা ইন্দুর তোরে আমি দেখ পানি। আমি তো আমলিকির লোক ছিলাম না, ওই একটু নেতার সাথে একটু বেড়াতে আমারও আমলিকির একটু বাবা এসে গেছে। আমার যে নেতা গুতা ছিল সব তো পলাই বেড়াচ্ছে, আমারও কলা বাগানের ডক আছে। আমার আবার কৃষি চিন্তা দিলি এই কলা বাগানের মধ্যে কলাই ভরবো, আমার আবার ভয় কিসির যাই। কলা তো ভালোই ডক হয়েছে, আমার কলা নিয়ে থাকাও বাড়িয়েছে। আমারে পলার খাইন্দুরি কাটি নিয়ে গেল কিটা। আমি এই যে পলাই বেড়াচ্ছি এনে হনে এই সুযোগ পাইছে, এই সুযোগ পাইয়ে এই কলাই খাইন কাটতেছে। সুযোগে সৎ ব্যবহার করতে চাও তোমরা? একবার পোশাক কেটে নিয়ে গেছে, একটু না দেখলি হসছে না, ভালো একটা লাইফ নিয়ে গেলাম তো। তাইও মরেছি। আমার পোশাক কাটি নিয়ে গেল, তারপরে আজকে আবার এসে দেখতেছি আমার কলা নেই। আমি এই পলাই বেড়াচ্ছি বলি সুযোগ পাই কি আমার সবকিছু কি সুরিয়ে নিয়ে নিবি তোরা, তাই বুঝতে চাচ্ছিস না? আমি আজ 3 দিন ধরে খাইয়ে না খাইয়ে আমার এই ইন্দুর গুঙ্গায় কাটি দিয়ে উইলে ঘুরে বেড়াচ্ছি। আমি কি তোর কলা কাটতেছি না পোশাক কাটতেছি না ওই দিয়ে বেড়াচ্ছি না? এই জানি তোর দল বলার ক্ষমতায় নেই, তোর নেতা কোথা এলাকাতে বলা আছে কথাবার্তা হিসেবে করে কোষ। আর তোর কলা তুই যাইছ ওই দিকে, ও তুই দেবে কিনা? তুই যা সর আমার কাছ থেকে যা সর। তুই মাঠে নেমে গেলি থেমে, তুই মাঠে নেমে গেলি থেমে, তু বলে আউট গুড বাই গুড। বিশ্বাস বোন কিনে এই কলা চোর না ধরলে আমার হবে না, আমার দল পাল্টে খাইছে। আমি যেই কিছু করতে যাচ্ছি অমনি আমার চাপ দিচ্ছে। আমার একটা শিক্ষিত জন কিনতে, একটা শিক্ষিত ভাষায় গালাগালি দিতে পারে, এইটা আমার একটা জোন লাগবে। আমার যাই জোনটা দেখি আর কি যদি পাই। আমার ব্যবসা বাণিজ্য তো বন্ধ হয়ে যাচ্ছে। আগে এই ব্যবসা করতাম, তাও তো হচ্ছে না। আর এদের এই ছাত্ররা পুলিশরা পিছনে তো লাগিয়ে আছে। এখন বিকল্প কোনো রাস্তা আমার খুঁজ দিবে, বিকল্প রাস্তার জন্য আমি এদের যাই। মন মরার মতো বসে রয়েছে, মনে হচ্ছে বিশাল টেনশন। হয় আগে কাজ কাম চলছিল, এখন চলতেছে না, সংসারে অভাব চলতেছে, তাই আমরা এখানে 3 বন্ধু বসে আছি। পাইছি এগিয়ে দিয়ে আমার ব্যবসা বাণিজ্য চলবে, এই ওর জন্য একটা আমি কাজের ব্যবস্থা করি। আমি কালীবাড়ির বাজারে ঘুরে ফিরিয়ে দেখেছি কোনো একটা বাথরুম নেই। তুই যদি একটা বাথরুম বানাস, ওই সমিতির টাকা তুলি, বাজারে 208টা দোকানদার, প্রত্যেকদিন তোর যদি 5 টাকা করি হয় তাহলে কয়টা হবে না তুই বুঝতে পারছিস? তোর তো সংসার এবার ভালো চলবে না। তা আমারও একটা ব্যবসা আছে, ওই ব্যবসাটা বলে ওর মধ্যে চালাই দিতে হবে। প্রত্যেক কিছু যদি আসে বেনিফিট, তা তোরও কিছু দিবান। ভাই আমার তাহলে উপায় কি? এই শোন, তোরও উপায় আছে। তুই একটা ছিঁড়া জামা গায়ে দিবি, আর একটা ছিঁড়া টুপি পরবি, আর একটা ছিঁড়া প্যান্ট পরবি। কুনা খোলা বাজারে বাদে আর সব জায়গায় তুই চলে যাবি। যে বাজারে তোরে চেনে না এই বাজারে তুই সাহায্য পাবি। তোর একটা ভালো বুদ্ধি দিলাম, তুই যে বাজারে যাবি না দুইটা ইনকাম হবে, তোর সংসারটাও ভালো চলবে না। আর তুই মনে করি যে বড় ভাই হিসেবে আমার কিছু বেনিফিট দিস। ভাই আমারে কি বুদ্ধি দেন তাই একটু বলে দেন। তোর যে চেহারা,
আরো তো ছোট মানুষ, তুই আমার পাশ থাকতি, আর আমি তোর আছে একটা ওই গুটি দেবো, আর মানুষের কাছে দিয়ে আসবি কব, আর ওই 150 টাকা নিয়ে আসবি, এতে যা হবেন না, দুইজনের সংসার সুন্দরভাবে চলবেন। এই তুই যে বুদ্ধি দিলা, এই বুদ্ধিতে তোরা কাজ কর, কাল কিনতে লাগিয়ে যা। আর আমি বাদ দিলে তো দিতে পারছিস না, আমি আর চলে গেলাম। দোস্ত দেখ আমারে কানে উলাইছি গেল সুইপারের কাগজ নিয়ে গেল, তার ব্যবসাটা চালু করার জন্য আমার লাগাস। দোস্ত আমার একদিন কোনে লাগাই দিলে, আমার ভিক্ষু করতে লাগাই দিলে, আমার বংশে কি কোনো ভিক্ষুক আছে? যে তো যা যা হয়েছে আমার তো ভালো কাজ হয়েছে, আমি ভাই সাথে চলি যাই। যাক ওর সাথে গুড়ির ব্যবসা করুক গে, আর ওই পুলিশের তাবড় খাইবে। আমরা ও সব দিনই যাবো না, আমার কি সংসার, আমরা চালাই খাবো। ও ববি, ওরে আমি জনি, এইদিকে এসো। তুমি আগে কমা না, তুমি ধরে দাও, তুমি জানো না আমি আগে আমলি করতাম, তা আমার কিছু মানে ছাত্র রাখি বাড়ি এসে তারপর আমি সেই হয়তো করবো আর কি। তুমি ওরা বলে বাবা কি করে আমার ফরানটা দাও, দিচ্ছিলাম দুম পুরুষ করতে এখন কি সমস্যা, কি তুমি অত দূরে ডাকলে কেন? এখনে ভাই মনে করো দেশের যে পরিস্থিতি, তাও আমার তো পলাই বেড়াতে আসছে, তুমি তো দেখলো নেতা গোতাকির সাথে বেশি মেশোনি, তাই তোমার এই দাবর হয়ে গেছে। আর আমি তো বুঝে ভাই ওই আমার কলা গাছ আছে না, কলা বাগানে যে পলাই থাকতে আসছে, এখনে আমার ওই কলা বাগানটা আমার সই দিতে সেদিনকেরা আমার পোশাক কেটে নিয়ে গেছে। আজকে এসে যদি আমার সে কলার খাইনি নেই, মেহেদি আছে না, মেহেদি কলা বাগান সই দিতে হবে মানে আমি কি মাইন্ড না, কিন্তু কলা বাগান সই দিতে হবে কোনটা দিলেও আমি মাইন্ডারি কাজ করতে পারবো না। আচ্ছা ভাই তোমারও সইটার দরকার নেই, তুমি তো আমি যেটুকু জানি তুমি এই পাড়ায় সব থেকে বল একটু বেশি দিতে পারো, তুমি তো মানি নাও এটুকু। তাহলে তুমি তো আমার কলা বাগান খাই ভাই, একটু বল বাকি ধরিয়ে দাও, তা না হলে আমাদের কলাও থাকবে না, পোশাকও থাকবে না ভাই, আমার কিছু থাকবে না, আমার কলা বাগানও থাকবে না, আমার কলা নিজ জায়গাও থাকবে। শোন, আমি তোরে একদিন বল দিয়া জন দিয়ে আসবো, আমার বলে একেবারে লগত কথা, তোরা নিতাইকে কথা বিশ্বাস নেই আমার কথা ভাই নগদ মানে তুমি কি টাকা এখন নিবা ভাই? সব দিয়ে দেবো তোমার, নিবা না, তুমি আমারে 500 টাকা দিবা, আমি একদিন একেবারে লিগাল বল দিয়ে তুই আস। ভাই তুমি 500 টাকা এখন নাও দি ভাই, কি করে তোমার এখন দিয়ে দিচ্ছি ভাই, আমার তুমি কোনটা ধরে দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি তো কলা বাগানে যাইতে লাগো, আমি আসতেছি, যাও। তাহলে আমি গেলাম। হ্যাঁ আমি কোথায় কোথায় আসতেছি, এই যে দিদাম ভিজে যাও তুমি, আমি কলা বাগানে আসতেছি, কোথায় কোথায় তার সাথে আসবো, আমি দরকার হবে টাকা যেহেতু লগত পাইছি, বলো যদি আমি ভালো পারি, তা আমি আজকে জনের বলে দিয়া জনটা দিয়ে আসি। মহিষি জোন কিনলাম এখনো আসে না, আড়াও লগ দিয়ে আসে মারি না দিই, কোয়া তো যায় না। জনের খেতে বল দিছি, বল দিয়া এই ভাই তোমার কোন কলা খান কাটিয়েছে? ভাই দেখো কলার কত বড় খাইন ছিল, কাটিয়ে নিতে এনে খেলাই দিয়ে আড়াচ্ছে। এই কিপটা সুমিতির কলা কোন সুমিতি কাটিতে? এই বেতবের কলা কাটিয়েছে, সেই বেতবের আমি নিজে কাটি দিয়ে তারপর শুনবো। এই বেতব তুই কলা কাটিয়ে দিয়েছিস, তোর বউ খাইয়ে থাকবেন নাকি? এই বেতব এই আমলিকির দালালের কলা কোন দালালের কাটিয়েছে? ওই সুমিতি কোন সুমিতি এই সুমিতির কলা কাটিয়েছে? এই বেতব ওই বেতবের কলা কাটিয়েছে, ওই নুনু মুখের কলা কোন নুনু মুখ কাটলো? সেই নুনু মুখের গোষ্ঠী আমি বাইরে থুয়ে তারপর যাবো, 500 টাকার জন্ম দিতে আমি ওই নুনু মুখের নুনু কাটিয়ে দিয়ে থুয়ে যাবো, একটা কিছু হবে। ভাই ভাই তুই থাম ভাই, আমার দরকার নেই ভাই, আমার দরকার নেই ভাই, তুই আর 500 নে ভাই, তুই আর 500 নে, আমার দরকার নেই ভাই, আমাদের কি করে কিনে নিয়ে আসো আপনি বাবারে টাকা দিলে তো বসতেই দিবি, আমার ভাই দরকার নেই। যদি আমি কেন কানমার আমার দিছি ছাত্র গাড়ি আসছে কানমার যাইয়ে আমি কি তোমার দেশে চাও যাচ্ছে।